আলাদিন। ওয়াজির আলা, কালকে সব প্রস্তুতি হয়ে গেছে? আগে রাজকুমারী ইয়াসমিন, আপনি একদম চিন্তা করবেন না। আমি সমস্ত সেপাইদের সব কাজ বুঝিয়ে দিয়েছি, আর আমি সারা শহরে ঘোষণাও করিয়ে দিয়েছি। আমি আমার স্বপ্নে তোমাকে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু এটা কখনো ভাবিনি যে তোমাকে আমি একদিন মৃত্যুদণ্ড দেব আলাদিন। আজ পর্যন্ত তুমি আমার বন্ধুত্ব দেখেছো, ভালোবাসা দেখেছো, কিন্তু কাল ঘৃণা দেখবে। হ্যাঁ, আশ্চর্য লোক তো, মাথার উপরে এতটা জল ঢাললাম তাও ঘুমোচ্ছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে ঘুম পাড়িয়ে দাও, আর যখন ওকে জাগো বলবে ও যেন উঠে পড়ে। আরে হ্যাঁ, আকা আমায় বলেছিলেন যতক্ষণ ওঠো না বলবো ততক্ষণে উঠবে না। ওঠো। আমি বলছি সালাম, সব ঠিকঠাক তো? ভালো করে ঘুমিয়েছো তো? আরে, 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 সাবধানে। জাফর সত্যি তোমাকে কত পাল্টে দিয়েছে প্রদীপের জিন। আলাদিন দেখলেও অবাক হয়ে যেত। ও আর কাউকে দেখবে না, আর একদম অবাক হবে না। মানে? মানে এইটাই যে আলাদিন আর তোমায় দেখবে না, কারণ আমার আকা তোমার জন্য কিছু ভেবেছেন। স্বাধীনতার শুভেচ্ছা ওমর। জাফর! দেখো ওর দিকে, অদ্ভুত ব্যাপার। আমি তোমাকে নিজের বন্ধু ভাবি বলে তোমাকে মুক্ত করার কথা ভাবছি, আর তুমি আমার উপরই রাগ করছো। অদ্ভুত। একটা গোপন কথা বলবো তোমাকে, জেনে হোক বা না জেনেই তুমি আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে অনেকটা সাহায্য করেছো। লক্ষ্যটা কি? প্রদীপের জিন ও তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, এখন ওকে কি করে বোঝায় যে ওর অজান্তে কি কি ঘটেছিল। তুমি একটা কাজ করো, যতক্ষণে আমি ওকে সব ঘটনাটা বলবো তুমি এভাবেই ওকে ঝুলিয়ে রাখো। নিশ্চয়ই। শুরুটা এরকম হয়েছিল যে, তোমার কি মনে হয় তুমি তোমার বুদ্ধি, শক্তি আর নিজের ইচ্ছেতে কারাগার থেকে মুক্ত হয়েছিলে? না, আমার ইচ্ছেতে হয়েছিলে। তারপর তুমি গিয়ে পৌঁছলে আলাদিনের কাছে। তুমি ওকে গিয়ে সব বলেছিলে যে ওই কালো রাতে আমি কি করতে চলেছিলাম। চন্দ্রগ্রহণের রাতে ওই অপরাধী অনেক কিছু করতে চলেছে, আরো প্রদীপের জিনকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। এবার যেহেতু আলাদিন তোমার সব কথা অক্ষরে অক্ষরে মানে, ও এই কথাটাও বিশ্বাস করে নিল যে আমি গুফু, আর সেটা আমার ইচ্ছেতেই। আমি যেটা করাতে চেয়েছিলাম তুমি সেটাই করলে, আর
তোমাকে আবার ডেকে নিলাম। আর তারপর সবাই আলাদিনকে মহামান্য বাদশাকে খুন করতে দেখে নিল। অসম্ভব। আরে পুরো কথাটা তো মন দিয়ে শোনো, তার আগেই আল্লাহকে ডাকা শুরু করে দিলে। কাল আলাদিনকে একটা দেওয়ালের মধ্যে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। জাফর, আলাদিনের সঙ্গে তোমার কিসের শত্রুতা? ও তোমার কি ক্ষতি করেছে? ওর সঙ্গে তো আমার শত্রুতার নতুন সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু ওর বাবার সঙ্গে বহু পুরনো সম্পর্ক আমার। এখন সম্পর্ক ভালোবাসার হোক বা শত্রুতার, পালন তো করতেই হতো। কি হলো কি, এরকম করে দেখছো কেন? দেখো, আমি একটা জরুরি কথা বলতেই ভুলে গেছি। তোমার আর আলাদিনের একটা বিশেষ সম্পর্ক আছে। সম্পর্ক? আলাদিন তোমার আর রুখসারের, তোমাদের দুজনের ছেলে। এটা আমার মা শিখিয়েছে যে আমরা এই দুনিয়াতে একে অপরের সাহায্য করতে এসেছি। কখনো কখনো আপনজনদের জন্য জীবনে ঝুঁকি নিতে হয়, আর আমার কাছে আমার জীবনের থেকে প্রিয় আমার মায়ের খুশি। আমার মা সব সময় বলে, দুঃখ হোক বা সুখ, তুমি যেটা পাবে আনন্দের সাথে বুকে জড়িয়ে নিতে শেখো। ছেলে? আলাদিন আমার ছেলে? আলাদিন আমার রুখসারের ছেলে, আমার রুখসার। হ্যাঁ বন্ধু, বিশ্বাসঘাতক ওমারের খুনি ছেলে। এটা আমি বলছি না, বাগদাদের জনগণ এটা বলছে। হ্যাঁ, আর কালকে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি তোকে খুব ভালো করে চিনি জাফর। আমি জানি তুই আলাদিনকে ফাঁসিয়েছিস। ও তো সৎ আর খুব ভালো মনের মানুষ, আর তুই বড় একটা শয়তান আর খুব চালাক। তবে একটা কথা মনে রাখিস, তোর ওই পরিকল্পনা ওর কিচ্ছু করতে পারবে না, কারণ আমি ওর পাহারাদার। আমি ওকে বাঁচাবো। ও যা খুশি তাই বলছো। এভাবে আকাশে ঝুলে আছো আর বলছো আমি ওকে বাঁচাবো। শোনো, আমি এটা ভেবেছি, কিন্তু ভেবে আমার খারাপই লেগেছে, কিন্তু তবু আমি তোমাকে বলছি, আমার জন্য তোমরা এক হতে পারবে না এই দুনিয়াতে। তাই আমি ভেবেছি যে তোমাকে আর ওকে এমন একটা বিশেষ জায়গায় পাঠাবো যেখানে তোমরা আবার এক হতে পারবে। আজকে তুমি চলে যাও, কালকে আলাদিন পৌঁছে যাবে, আর তারপর ওখানে বসে আমাকে কিন্তু মনে করো। আরে এবার তো খুশি হলে? Yeah!
ছেলে, খুবই খারাপ ছেলে। আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু আমি ওনার আর আমার মায়ের ছেলের নামে কলঙ্ক। আমি মাকে একা ছেড়ে চলে যাচ্ছি, ক্ষমা করে দিও আমায়। বাবা, বাবা, তুমি যেখানেই থাকো না কেন আমি জানি তুমি নির্দোষ। তোমার উপরে মিথ্যে আরোপ দেওয়া হয়েছিল, আর আমি তোমার জন্য যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। আমি হেরে গেছি, ক্ষমা করে দাও। তোর সাধারণ মানুষকে ঠকাবার অভ্যেস, আর আমার মৃত্যুকে আজ থেকে তুই সেই জয়ের উৎসব পালন করবি যা কখনোই হবে না। আর আমি আমার ছেলের জীবন বাঁচানো আর তোকে শেষ করার প্রস্তুতি নেব। যখনই তোকে জড়িয়ে ধরি আমার মনে হতো আজ যদি আমার কোনো ছেলে থাকতো তাহলে একদম তোর মতোই হতো। আমার ছেলে, আমার আলাদিন আমার চোখের সামনে ছিল। আলাদিন, আমার ছেলে, তোর তোর কিচ্ছু হবে না আলাদিন। তোর বাবা এখনো বেঁচে আছে। আমি তোকে বাঁচাবো, আমি তোকে বাঁচাবো। আলাদিন, আমি আসছি। মা, আমি থাকতে আমার বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বেঈমান নয় আমার বাবা, কিন্তু এই কথাটা পুরো দুনিয়ার কাছে প্রমাণ করা এখনো বাকি আছে। আমি তোমাকে মা বলে ডাকতে পারি? যখন ছেলে তার নিজের রোজগারে মায়ের জন্য কিছু আনে তখন কাপাসও রেশম মনে হয়। এবার সময় এসেছে ওই অপরাধীর মুখটা দেখার।
যে আমাদের মহামান্য বাদশাকে প্রাণে মেরেছে। ওই খুনি আর কেউ নয়, কালো চোর। আমার ছেলে, আমার ছেলে কালো চোর। আলাদিন ও বাদশাকে মেরে ফেলেছে। কি করে? আমার পোড়া কপাল তো আমাকে ঠকিয়েছে। এখন আমার ছেলেকে দেওয়া শিক্ষাও ব্যর্থ হলো। আমার চাওয়া প্রার্থনা কখনো অভিশাপে পরিণত হলো বলা? কখন হলো? আমার তোমাকে নিয়ে গর্ব হয়। আমি শুধু সেই দিনের অপেক্ষা করি যেদিন তুমি এই পুরো বাগদাদের সুলতানা হবে। সেদিন শুধুমাত্র একজন বাবা নয়, কিংবা শুধু বাদশার নয়, এই পুরো সাম্রাজ্যের সমস্ত জনগণের তোমাকে নিয়ে গর্ব হবে। বাবা আমাকে নিয়ে কত গর্ব করত, আমার ওপর কত আশা করেছিল বাবা। আমার বাবার ওপর ভরসা করা উচিত ছিল, কিন্তু আমি আমার মনের ওপর ভরসা করেছিলাম। কিন্তু আজকের পর থেকে আমি আমার মনের ওপর আর কখনো ভরসা করব না। তুমি আমাকে ভালোবাসার রংটা চিনিয়ে দিয়েছো কালো চোর। এখন আমি শুধু তোমাকেই নয়, তার সঙ্গে ভালোবাসাকেও ঘৃণা করি। আমি ভালোবাসাকে ঘৃণা করি। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি নকল চোরকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসায় প্রাণ দিতে হয়, নিতে নেই। তাও আবার তার বাবার প্রাণ। হে আল্লাহ, আমি সবার মন ভেঙেছি। নকল চোরের, আমার মায়ের, আমার মা আমাকে ছাড়া একা কি করে থাকবে? আমার যাদের সঙ্গ দেওয়া উচিত ছিল, আমি তাদের সবাইকে কষ্ট আর একা করে দিয়ে চলে যাচ্ছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার বেঁচে থাকার। আমি সবাইকে কষ্ট দিয়েছি। ওস্তাদ, আমি ওস্তাদের সাথে অন্যায় করেছি। ওনার কাছে আমি খুবই প্রিয় ছিলাম। উনি আমাকে বিশ্বাস করতেন, আর আমি ওনার বিশ্বাস ভেঙেছি। আল্লাহ আমায়। ওস্তাদ, ওস্তাদ,
কিছু তো বলুন, আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন? ওস্তাদ, ওস্তাদ। রুকসার, তুমি চিন্তা করো না, আমি আমাদের ছেলে আলাদিনকে তোমার কাছে সুস্থভাবে পৌঁছে দেব, সুস্থভাবে পৌঁছে দেব। আলাদিন বেঁচে থাকতে আমরা এত কিছু পেয়ে গেছি, একবার ভাবো ও মরে গেলে আমরা কত কিছু পাবো। হ্যাঁ, মরুক মরুক মরুক, আলাদিন তাড়াতাড়ি মরুক। আমরা একসঙ্গে আলাদিনকে ফাঁসিয়ে দিয়েছি, ওকে কালো চোর হতে আমরা বাধ্য করেছি, ওর মুখোশ খুলে দিয়েছি। আলাদিন মরবে আর আমরা ধনী হয়ে যাব, ধনী। আলাদিন পাগলি হয়ে গেছে। আলাদিনের ফেসে আরে কি হলো, কে এসেছে? ওমর দাদা আপনি, কিন্তু ওয়াজির আলা তো বলেছিলেন যে আপনি মরে মানে আপনি আর এই পৃথিবীতেই নেই। পৃথিবীতে এবার তোমাদের দুজনকে আর দেখা যাবে না, কিন্তু এই সময় তোমাদের দুজনের মৃত্যুর থেকে অনেক বেশি জরুরি আমার ছেলে আলাদিনের জীবন। আমাকে বলো যে প্রাসাদে কোথায় ওকে লুকিয়ে রেখেছে। প্রাসাদের কথা প্রাসাদের লোকেরাই জানে। ওমর আমার ভাই, বেঁচে আছো? তুমি যদি চাও এই কঙ্কালটাকে বাঁচিয়ে রাখতে তাহলে বলো। বলছি কিন্তু এখন আর বলে কি লাভ? এতক্ষণে তো আলাদিনকে দেওয়ালে কবর দেওয়ার জন্য ওখানে নিয়েও চলে এসেছে।